হ্যালো ডিয়ার্স, ওয়েলকাম ব্যাক। আজ আমরা টু বি ভার্বের সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্ট একসাথে দেখব। এর আগের দুটো লেসনে আমরা শুধু সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্ট করেছি, কিন্তু আজকে একসঙ্গে পাশাপাশি দুটোকে রেখে আমরা দেখে নেব তিনটে পার্সন তার সিঙ্গুলার আর প্লুরাল ফর্মে, প্রেজেন্ট ফর্মে আর পাস্ট ফর্মে টু বি ভার্বের কনজুগেশন কিভাবে হচ্ছে, এবং পরে কয়েকটা আমরা উদাহরণ দিয়েও জিনিসটা আরও ভালোভাবে বুঝে নেব। সো লেটস বিগিন। সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট। সাধারণভাবে প্রতিদিনের জীবনে যে কথাবার্তাগুলো আমরা বলি সেগুলো আমরা সিম্পল প্রেজেন্টে বলি, আর সাধারণভাবে প্রতিদিনের জীবনে অতীতকালের সম্পর্কে যে কথাবার্তাগুলো বলি সেগুলো সিম্পল পাস্ট। ওকে, এখানে তিনটে পার্সন, ফার্স্ট পার্সন আই, সেকেন্ড পার্সন ইউ, থার্ড পার্সন হি, শি, ইট, রাধা, জন, ক্যাট, ট্রি, রিভার, পেন, এটসেট্রা। এটা সিঙ্গুলার, আর এখানে প্লুরাল উই, ইউ, দে। ওকে, আই মানে আমি, ইউ মানে তুমি, হি সে ছেলে, শি সে মেয়ে, ইট ইহা মানে কোনো কিছু, ধরো এই পেনটা সম্পর্কে যদি বলি তাহলে ইট বলবো। রাধা জন কারুর নাম, কোনো ব্যক্তির নাম, ক্যাট ট্রি রিভার পেন এটসেট্রা। অর্থাৎ আই ইউ উই দে ছেড়ে যা আছে সমস্ত কিছু কিন্তু সিম্পল, দ্যাট ইজ সিঙ্গুলার ফর্ম। ওকে, সমস্তটাই সিঙ্গুলার ফর্ম। এইবারে আমরা দেখি এর কনজুগেশন কি হবে। আই সাথে যাচ্ছে এম, ইউ আর, অ্যান্ড থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে যাচ্ছে ইজ, দ্যাট ইজ আই এম, ইউ আর, হি ইজ, শি ইজ, ইট ইজ, রাধা ইজ, জন ইজ, ক্যাট ইজ, ট্রি ইজ, রিভার ইজ, পেন ইজ। যত কিছু আছে থার্ড পার্সন সিঙ্গুলারে সব কিছুর সাথে যাবে ইজ, আর প্লুরালে উই ইউ দে প্রত্যেকের সাথে যাবে আর। উই আর, ইউ আর, দে আর। এটা হলো সিম্পল প্রেজেন্ট, অর্থাৎ সাধারণ বর্তমানে যখন আমরা কথা বলবো টু বি ভার্ব দিয়ে তখন আমরা এই কনজুগেশনগুলো নেব। এবারে সিম্পল পাস্টে আমরা দেখে নিই কি হবে। ওয়াজ, were, and was, and প্লুরালে হয়ে যাবে সমস্ত কিছু were। were, তাহলে I was, you were, and he she it, he she it, হোয়াট এভার থার্ড পার্সন সিঙ্গুলারের সঙ্গে হয়ে যাবে ওয়াজ, অ্যান্ড প্লুরালের সঙ্গে হয়ে যাবে ওয়েয়ার। উই ওয়েয়ার, ইউ ওয়েয়ার, দে ওয়েয়ার। তাহলে বোঝা গেল সিম্পল প্রেজেন্টে যখন কথা বলবো তখন আমরা এই কনজুগেশনগুলো নেব, অ্যান্ড সিম্পল পাস্টে যখন আমরা কথা বলবো তখন আমরা এই কনজুগেশনগুলো নেব। ওকে, আমি এখানে একটু ডিভিশন করে দিলাম, বুঝতে তোমাদের আরও সুবিধা হবে। ঠিক আছে, এইটুকু তোমরা বুঝতে পারলে? চলো এবারে আমরা কয়েকটি উদাহরণ দিয়ে দুটোর মধ্যে পার্থক্যটা দেখে নিই, অর্থাৎ কিভাবে আমরা সিম্পল প্রেজেন্টে বলবো অ্যান্ড কিভাবে আমরা সিম্পল পাস্টে বলবো। এসো এবারে আমরা উদাহরণ করি। এই যে উপরের পোর্শনটা, এই লাইনের এগুলো সব সিঙ্গুলার ফর্ম, নিচে যে কটা আছে তিনটে এগুলো প্লুরাল ফর্ম। সিম্পল প্রেজেন্টে আই অ্যাম এ টিচার।
ওকে, আমি হই একজন শিক্ষক। এবারে বাংলা যখন আমরা কথা বলি তখন কিন্তু আমরা সাধারণত হই, হও এগুলো ব্যবহার করি না, কিন্তু ইংরাজিতে বলার সময় এম ইজ আর অবশ্যই ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু সেন্টেন্স তৈরি হবে না বা এটা মিনিংলেস হয়ে যাবে। সিম্পল প্রেজেন্টে আই অ্যাম এ টিচার অর্থাৎ আমি একজন শিক্ষক, অ্যান্ড সিম্পল পাস্টে আই ওয়াজ এ টিচার আমি একজন শিক্ষক ছিলাম। প্রেজেন্টে সিম্পল প্রেজেন্টে আমি একজন শিক্ষক বা আমি হই একজন শিক্ষক, আর সিম্পল পাস্টে মানে অতীতকালে আমি কি ছিলাম সেটা বললে হয়ে যাবে আই ওয়াজ এ টিচার। ইউ আর এ স্টুডেন্ট তুমি একজন ছাত্র বা ছাত্রী, অ্যান্ড পাস্টে কি হয়ে যাবে ইউ ওয়্যার এ স্টুডেন্ট তুমি একজন ছাত্র বা ছাত্রী ছিলে। হি ইজ এ সিঙ্গার ও বা উনি একজন সঙ্গীত শিল্পী, এটা সিম্পল প্রেজেন্টে। আর পাস্টে যখন যাব হি ওয়াজ এ সিঙ্গার উনি একজন সঙ্গীত শিল্পী ছিলেন। এখানে হি আমরা ছেলেদের সাথে ব্যবহার করি, সি মেয়েদের সঙ্গে ব্যবহার করি, ইট এই যে ধরো কলম বই এই সমস্ত এগুলোর সঙ্গে ব্যবহার করি। ঠিক আছে, তাহলে হি বা শি ইজ এ সিঙ্গার উনি একজন বা ও একজন সঙ্গীত শিল্পী, হি ওয়াজ এ সিঙ্গার বা শি ওয়াজ এ সিঙ্গার উনি বা ও একজন সঙ্গীত শিল্পী ছিলেন। ইট ইজ আ গুড পেন ইট ইজ থার্ড পারসন সিঙ্গুলার, ওকে এগুলো সেই জন্য ইজ হচ্ছে। ইট ইজ আ গুড পেন এটা একটা ভালো কলম, এটা এখন কেমন কলম সেটা সম্পর্কে বলছি, ইট ইজ এ গুড পেন। আর এটা ইট ওয়াজ এ গুড পেন পাস্টে যখন বলবো তখন হয়ে যাবে ইট ওয়াজ এ গুড পেন এটা একটা ভালো কলম ছিল। ওকে, এটা ইট ইজ এ গুড পেন এটা ভালো কলম, আর ইট ওয়াজ এ গুড পেন এটা একটা ভালো কলম ছিল। রাধা ইজ এ ডান্সার রাধা একজন নৃত্যশিল্পী, আর এটা পাস্টে যখন বলবো রাধা ওয়াজ এ ডান্সার রাধা একজন নৃত্যশিল্পী ছিলেন। রাধা ইজ এ ডান্সার এটা প্রেজেন্টে, এখন রাধা কি এখন অর্থাৎ নাও এখন রাধা একজন নৃত্যশিল্পী রাধা ইজ এ ডান্সার। অ্যান্ড পাস্টে অতীতে রাধা কি ছিলেন রাধা ওয়াজ এ ডান্সার একজন নৃত্যশিল্পী ছিলেন রাধা। ওকে সরি, এগুলো গেল সিঙ্গুলার ফর্ম। এবার আমরা প্লুরালে করি। উই আর টিচার্স এখানে আই সিঙ্গুলার তার সাথে টিচার হয়েছে, এখানে উই প্লুরাল একের বেশি, সেই জন্য নাউন অর্থাৎ টিচারের সঙ্গে এস জুড়ে আমরা এটাকে টিচার্স করে নিলাম। ওকে, সিঙ্গুলারের সঙ্গে এস ইএস আইএস জুড়ে প্লুরাল হয়, সেটা কিসের সঙ্গে এস কিসের সঙ্গে ইএস কিসের সঙ্গে আইএস হবে সেটা আলাদা। এর উপর আর একটা ভিডিও আছে, তোমরা সময় বা সুযোগ হলে সেটা দেখে নিও। নেক্সট সেকেন্ড পারসন প্লুরাল ইউ আর স্টুডেন্টস, সরি এখানে পাঁচটা আমরা করিনি। উই আর টিচার্স আমরা শিক্ষক বা শিক্ষিকা, উই ওয়্যার টিচার্স আমরা শিক্ষক বা শিক্ষিকা ছিলাম। বর্তমানে অর্থাৎ সিম্পল প্রেজেন্টে কি উই আর টিচার্স আমরা শিক্ষক বা শিক্ষিকা, বাট সিম্পল পাস্ট অর্থাৎ সাধারণ অতীতকালে যখন বলবো তখন কি হবে, অর্থাৎ অতীতকালে আমরা কি ছিলাম উই ওয়্যার টিচার্স আমরা শিক্ষক বা শিক্ষিকা ছিলাম। ইউ আর স্টুডেন্টস তোমরা হলে ছাত্র বা ছাত্রী, আর পাস্টে কি হয়ে যাবে ইউ ওয়্যার স্টুডেন্টস তোমরা ছাত্র বা ছাত্রী ছিলে। দে আর সিঙ্গার্স ওরা বা ওনারা সঙ্গীত শিল্পী এটা প্রেজেন্টে, আর পাস্টে হয়ে যাবে দে ওয়্যার সিঙ্গার্স ওনারা সঙ্গীত শিল্পী ছিলেন। ওনারা বা ওরা যেভাবে বলতে চাও সঙ্গীত শিল্পী ছিলেন। ওকে, তাহলে দেখো আমরা সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্ট দুটোই পাশাপাশি রেখে আমরা এর কনজুকেশনও করেছি কোন ভার্বের বি ভার্বের অর্থাৎ হওয়া, এর কনজুকেশনগুলোও করে নিয়েছি পাশাপাশি রেখে, আবার এর এক্সাম্পলগুলো আমরা করে নিলাম। এর আগের ভিডিওতে সিম্পল প্রেজেন্ট আলাদা একটা ভিডিও ছিল, সিম্পল পাস্ট আর একটা ভিডিও ছিল। এইবারে দুটোকে আমি একসঙ্গে করে তোমাদের দেখালাম পাশাপাশি, যাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হয়। আশা করি তোমরা বুঝতে পারলে। এর পরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও।
আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। ভালো থেকো সবাই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ। গড ব্লেস ইউ।